টাঙ্গাইলে ভয়ঙ্কর হারে বেড়ে চলেছে জিম্মি বাণিজ্য। সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর নাম করে যুবকদের নিয়ে আটকে পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। টাকা না পেলে হত্যা করার মতো ঘটনাও ঘটেছে। সম্প্রতি র্যাবের হাতে দালাল চক্র গ্রেফতার হলে বেরিয়ে আসে মানব পাচার ও জিম্মি করার এসব তথ্য। টাঙ্গাইল প্রতিনিধি শাহরিয়ার সিফাতের রিপোর্ট, জানাচ্ছেন আফরিদ হাসান। টাঙ্গাইলের সদর উপজেলার কাকুয়া, তোরাবগঞ্জ, বাগবাড়ি, কাতুলি সহ বেশ কয়েকটি এলাকা থেকে গত কয়েক মাসে দালালদের মাধ্যমে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি দিয়েছে কয়েকশো যুবক। অবিশ্বাস্য কম টাকায় মালয়েশিয়া পাঠানোর কথা বলে যুবকদের নেওয়া হয়। এরপর ওই যুবকদের জিম্মি করে 2 থেকে 3 মাস আটকে রেখে পরিবারের কাছে বড় অঙ্কের টাকা চাওয়া হয় মুক্তিপণ হিসেবে। দালালে বললো যে না, আমাদের কাছে আসছে, আপনারা চিন্তা ভাবনা করেন না, আপনারা টাকা পয়সা গোছ রেখেন। এরপরে আমরা তো এইভাবেই খালি চিন্তা ভাবনায় চলতেছি, কোনো সন্ধান পাই না। আমারে কয় যে যদি কালে বেশি করস তাহলে তোর ফলে জঙ্গলে থাকবান না। সন্তানদের ফিরে পেতে ভিটাবাড়ি বিক্রি করে মুক্তিপণের টাকা দিয়েও অনেক সময় খোঁজ মেলেনি জিম্মি হওয়া যুবকদের। আমাদের এলাকা থেকেও একজন গেছে 15-20 দিন হয়েছে আর কি, 20 দিনের মতো হয়েছে আর কি, তো আর কোনো খবর হয় নাই। টাকার জন্য অনেক নির্যাতন করে, মারধর করে, টাকা না দিলে পারে গুম করে দিবে। সম্প্রতি মানব পাচারকালে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া একটি দালাল চক্রের কাছ থেকে পাওয়া যায় মানব পাচারের ভয়ঙ্কর কৌশলের তথ্য। মায়ানমারে নিয়ে যুবকদের আটকে রেখে তাদের পরিবারের কাছ থেকে আদায় করা হতো টাকা। দাবিকৃত টাকা দিতে না পারলে করুণ পরিণতির মুখোমুখি হতে হয় অনেক যুবকের। দালালদের অত্যাচারের কথা জানালেন উদ্ধার হওয়া যুবকেরা। দালালে বলল যে তোমাকে ওখানে নিয়ে যাবো 7 দিনে, ওখানে পৌঁছালে 2 লাখ টাকা দিতে, ওতে কোনো সমস্যা হবে। আর ওই ফসে আমাদের বুঝদারিনি চাইলে দেশে যদি লবণ দিয়ে ভাতের মাপটার দিয়েও ভাত খেয়ে ই করতে হয়, দেশে ভাগে দেশে আমরা থাকতে চাই, যাইতে চাই না। কোস্টগার্ডের হাত থেকে নিজেদের বাঁচাতে ট্রলার থেকে যুবকদের হত্যা করে সমুদ্রে ফেলে দেওয়ার মতো নৃশংসতাও করে দালালরা। ওরা এই লোকগুলো থেকে টোটাল ক্ষেত্র বেঁধে 2 লাখ থেকে 2.5 লাখ টাকার মধ্যে, এইটার মধ্যে দরদাম করে টাকাগুলো দিতে হয় প্রত্যেক। যারা টাকা দেয় না তাদেরকে মারধর করে। এই লোকগুলোকে নেওয়ার পথে প্রায় অন্তত 50-60 জন লোক মারা যায়। অবৈধ পথে মালয়েশিয়া যাওয়া রোধে যুবক ও তাদের অভিভাবকদের সচেতনতার উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। আফরিদ হাসান, নিউজ 9, ঢাকা।